আমরা কেরালায় আছি ঠিকই, কিন্তু দেশের সব খাবারই আমরা এখানে খেতে পাই। দেশে থেকে দেখো শুকনো তালের মাড়ি নিয়ে এসে এখানটায় আমরা তালের ফুলুরি করে খেয়েছি, যাকে তালের বড়া বলে। প্রথম মাড়িটা আমি ছিঁড়ে নেবো, অল্প পরিমাণে নিয়েছি, বেশি নিয়ে, তাই এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 2-3 মিনিটের মতো, তাহলে ওটা একটু নরম বা সফট হয়ে যাবে। ওইটাকে তারপরে চিনি যেরকম পরিমাণ লাগবে সেই পরিমাণ মতো চিনি দিয়ে ওটাকে ভালো করে গরম করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। আমি গরম করে নিচ্ছি দেখো এখানটায়। আমারটা গরম করা হয়েছিল, কিন্তু সবগুলো আমার মানে ভালোভাবে গুলেনি, সেই কারণে ওটাকে আমি আবার ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নেওয়ার পর আমার পরিষ্কার গুলে গিয়েছিলো। দেখো আমারটা ঠিক হয়ে গেছে। এটা আমি রুল ময়দা দেবো। রুল ময়দাটার পরিমাণটা একটু বেশি দেবো, আর চালের গুঁড়িটা একটু বেশি দেবো। অনেকে ভাবে হয়তো চালের গুঁড়ি কেরালায় পেলে কোথাও, চালের গুঁড়ি এখানেও পাওয়া যায়, কিন্তু ঢেঁকি পিসা মানে পাওয়া যাবে না। এমনি চালের গুঁড়ি পাওয়া যায়, তাই এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটাকে অল্প পরিমাণ খাবার সোডা, অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি তোকে ছাড়ছি। খেতে কিন্তু একদম দেশের মানে যেরকম টাটকা লাগে তার থেকে একটু ডিফারেন্স হবে, টাটকার থেকে একটু ডিফারেন্স আছে। খেতে কিন্তু ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগেনি। তা যারা 12 মাস খেতে চাও এইভাবে তালের মাড়ি শুকিয়ে রাখবে, সব সময় খেতে পাবে তারা। আমার অনেক কটাই হয়েছিল, অনেক কটা লোকও ছিলাম আমরা, সেগুলো সবাই মিলে আমরা ভাগ করে খেয়েছি। হ্যাঁ দেখো অসাধারণ, কিন্তু খেতেও সেরকম টেস্ট। আমার মিষ্টিটা একটু কম হয়েছিল। ভিডিওটা সবাই শেয়ার করে দেবে।